হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট কয়েকটা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে ট্রিকগুলো পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখে নাও। এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদেরকে বের করতে হবে। কি করে করবে? তোমরা জেনারেলি কি করো, এটার ক্ষেত্রে তোমরা দেখো রো ওয়াইজ এবং কলাম ওয়াইজ, যে রো বা কলামের সব এলিমেন্ট গুলো বড় হয় তার ঠিক অপোজিট, অর্থাৎ রো এর এলিমেন্ট গুলো বড় হলে কলাম দিয়ে চিন্তা ভাবনা করতে হয়, আর কলামের এলিমেন্ট গুলো বড় হলে রো দিয়ে চিন্তা ভাবনা করতে হয়। এরকম ভাবে জেনারেলি হয়। তাহলে আমি আসুন দেখে নিই। ফার্স্ট রো এর ক্ষেত্রে 13 বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে 8 বড়। তাহলে পার্টিকুলার কোনো একটা রো এর বা কলামের সব এলিমেন্ট গুলো কিন্তু আমি বড় এখানে খুঁজে পাবো না। তাহলে এইভাবে আমার হবে না। তাহলে অন্য কিভাবে করতে পারি? আমি যখন এরকম হচ্ছে না তখন কি করব, এলিমেন্ট গুলোকে যোগ করে দেখব ওখান থেকে কোনো লজিক খুঁজে পাওয়া যায় কিনা। আসো যোগ করে দেখি। ফার্স্টে রো ওয়াইজ আমি যোগ করব। 13, 13 আর 6 19, 19 আর 4 23, 8 6 14, 14 আর 6 20। তোমার তো যোগফল মিলছে না, তাহলে এটার ক্ষেত্রে কোনো লাভ হলো না। এবার তুমি কলাম ওয়াইজ যোগ করে দেখো কি হয়। যোগ করো, 6 আর 1 7, 13 আর 7 20। সেকেন্ড কলামের ক্ষেত্রে 8 6 14, 14 6 20। দেখো এটার ক্ষেত্রে কিন্তু তোমার যোগফল গুলো সেম আসছে, তাহলে থার্ড কলামের ক্ষেত্রেও যোগফলটা সেম আসবে। তুমি কোশ্চেন মার্কে কত হবে ওখান থেকে পেয়ে যাবে। 4 যোগ 6, 4 6 কত হয়? 10। তাহলে এখানে যদি তুমি 10 বসিয়ে দাও তাহলে কিন্তু তোমার যোগফল 20 হয়ে যাবে। কত নম্বর অপশন দেখো? 3 নম্বর অপশন হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। সব সময় কিন্তু কমপ্লিকেটেড ওয়েতে ভাবা যাবে না, বা সব সময় কমপ্লিকেটেড ওয়েতে ভাবলে তোমরা অ্যান্সার পাবে না। অনেক সময় এরকম সিম্পল ওয়েতেও কিন্তু তোমাদের ভাবতে হবে। তাই সব রকম প্রবলেম মিলিয়ে মিশিয়ে এনেছি, ভাবাটা তোমাদের সেরকম ভাবে হবে। 2 নম্বর প্রবলেমটায় তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে 7 × 4 × 8 থেকে 4 4 9 8 কি করে আসে তার একটা লজিক তুমি আগে বের করো। আমি আগে লিখি 7 4 8। এখান থেকে কি হয়েছে? 4 4 9 8। আমি তার ঠিক নিচে লিখছি, দেখি এখান থেকে কিছু পাওয়া যায় কিনা। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে মিডিলের 4টা ছিল এটা সবার ফার্স্টে লেখা আছে, আর 8 যে শেষে ছিল সেটা কিন্তু শেষেই লেখা আছে। আর এখানে 49টা তাহলে কি করে এলো? ফার্স্টে যে 7 আছে তাকে স্কোয়ার করে দিলে কিন্তু তোমার 49 হয়। তাহলে এই লজিকে 695 এসছে নাকি একটু দেখে নেব, তাহলেই আমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে পারবো। আসো দেখে নেই। 3 6 5। এখানে কি করেছিলাম, মিডিলে যে নাম্বারটা সেটা সবার প্রথমে লিখেছিলাম। এখানে মিডিলে আছে কত? 6, সেটা সবার প্রথমে লিখবো 6। আর শেষে যে নাম্বারটা ছিল সেটা কিন্তু শেষেই রেখেছিলাম। 5টা শেষে আছে, 5টাকে আমি শেষেই রাখবো। আর প্রথমে যেটা আছে তার স্কোয়ার করে এখানে লিখে দেবো, স্কোয়ার করলে হয়ে যায় 9। 695। দেখো তুমি কিন্তু পেয়েছো 695, যেটা তোমার ওখানে আছে। তা লজিকটা তুমি খুঁজে পেয়ে গেলে। এবার তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা ইজি বের করে ফেলতে পারবে। এই লজিকই বের করো। আগে লিখে নাও তুমি 5 9 4। এরপরে ফার্স্টে কে আসবে? মিডিলে যে আছে সেটা আসবে ফার্স্টে, ফার্স্টে আসবে 9। শেষে যে আছে সে থাকবে শেষে, আর প্রথমে যে আছে তার স্কোয়ার করে বসে যাবে এখানে 25। 9 2 5 4 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? 1 নম্বর অপশনে আছে 9 2 5 4। তোমরা কিন্তু এইভাবেই চিন্তা ভাবনা করবে। এটা রিজনিং, সব সময় কিন্তু নরমাল ওয়েতে হবে না। তোমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনাটা তোমাদের মধ্যে গ্রো করতে হবে, কিভাবে লজিকটা এখানে সেট হচ্ছে সেই লজিকেই কিন্তু কোশ্চেন মার্কের অ্যান্সারগুলো বের করতে হবে। 3 নম্বর প্রবলেমটা তোমাদের নাম্বার অ্যানালজি থেকে দেওয়া আছে। এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। 7 থেকে 28 কি করে আসছে তার একটা লজিক তুমি বের করো। 7 কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার 28 হয়। তাহলে 2 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার কি করে পাবে? 2 কে 4 দিয়ে গুণ করবে, 2 4 8 হয়ে যাবে। কিন্তু অপশনের দিকে তাকাবে, তোমার কিন্তু 8 নেই। তাহলে দেখো আর কিভাবে করা যেতে পারে। তুমি 7 কে স্কোয়ার করে দাও,
7 এর স্কয়ার করলে কত হয়? 7 7 49। এরপরে 7 কে 3 দিয়ে গুণ করো, 7 3 21, 49 থেকে 21 কে বিয়োগ করো, দেখো কত হয়? 8 2, তাহলে কিন্তু তোমার 28 হয়। তাহলে এই লজিকটাই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করে দেখবো, যদি অ্যানসারটা আমার অপশনের মধ্যে থাকে তাহলে ওটা আমার অ্যানসার হবে। আসো দেখে নেই, 2 এর প্রথমে স্কয়ার করে দিই। এখানে যেমন 7 এর স্কয়ার করেছিলাম, 2 এর স্কয়ার করলে 4, এরপরে 2 কে 3 দিয়ে গুণ করব, সেম লজিক অ্যাপ্লাই, সেম লজিক, 2 3 এ 6, এরপরে 4 থেকে 6 কে বিয়োগ করে দেবো, তাহলে হবে -2। এবার অপশনের দিকে তাকাও, -2 আছে আমার 1 নম্বর অপশনে। তাহলে এইভাবেই তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। 4 নম্বর প্রবলেমটা তোমাদের কি বলেছে দেখো, যে স্টার গুলো দেওয়া আছে, এই স্টার গুলোর জায়গায় কোন সিম্বল গুলো বসালে আমার ইকুয়েশন একটা তৈরি হবে যেটা আবার সঠিক। তাই আমাকে চেক করতে হবে প্রত্যেকটা বসিয়ে বসিয়ে। আমি কিন্তু ওই রকম ভাবে করব না, ওই রকম ভাবে করলে তোমাদের শুধু পরীক্ষায় সময় নষ্ট হবে। তাহলে কিভাবে করব তোমরা দেখে নাও। আমরা বদমাশ হয়ে জানি সবার প্রথমে ভাগের কাজ করতে হয়। তাহলে আমি প্রথমে ভাগের কাজ দেখব, কোথায় কোথায় ভাগ আছে দেখব। দেখো আমার কিন্তু প্রত্যেকটা অপশনের মধ্যেই ভাগ আছে, তাই আমাকে প্রত্যেকটা নিয়েই ইনিশিয়ালি ভাবতে হবে। তাহলে আমি ফার্স্ট অপশন থেকে শুরু করি। ভাগটা কোন জায়গায় হবে দেখো, ফার্স্টে, তাহলে 18/6 এই জায়গাটায় তোমার ভাগ হবে। আর ইকুয়াল কোথায় হবে? এর ঠিক আগে, মানে এখানে ইকুয়াল হবে আর এখানে হবে 12 × 24। আর এখানে বাকিটা কি হবে? 4 3 আছে, স্টার 3 মানে -3। আর এটা যদি তুমি ক্যালকুলেশন করো বাঁ দিকটা, দেখো 6 3 18, 3 থেকে 3 বিয়োগ করলে কিন্তু তোমার শূন্য হয়ে যায়, আর এটা গুণ করলে অনেক বড় নাম্বার হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে এটা তোমার হবে না, তুমি একটা দুটো লাইন করলেই বুঝতে পারবে। তাহলে এটা হলো না যখন, সেকেন্ড অপশনটা নিয়ে ভাববো। সেকেন্ড অপশনে ভাগ কোথায় আছে দেখো, সেকেন্ড পজিশনে। তাহলে এটা আমি একটু লিখে নেই, 18 × 6/3। তারপরে কি আছে? -12 = 24। এবার আমি এটাকে ক্যালকুলেশন করব বদমাশ রুলে। ডান দিকে 24টা আসে নাকি দেখবো। 6 কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে 18 × 2 - 12, 18 দুগুণে কত হয়? 36, 36 থেকে 12 বাদ দিলে কিন্তু আমার 24 চলে আসে, যেটা আমার ডান দিকে আছে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। তুমি একটা দুটো লাইন করলেই বুঝতে পারবে, বাকিগুলো নিয়ে তোমার আর দেখারই দরকার নেই। তবে এরকম যখন প্রবলেম থাকে, তোমাদের ফার্স্ট টার্গেট থাকে যেখানে ভাগ আছে, অর্থাৎ যেই স্টারের জায়গায় ভাগ সিম্বলটা বসবে সেটাকে ভাগ করা যায় কিনা তোমাকে দেখতে হবে। যেগুলো ভাগ করা যাবে না সেগুলো আগে কেটে দেবে, তারপরে বাকি যেগুলো থাকবে সেগুলো নিয়ে ভাববে, দেখলেই করতে পারবে। 5 নম্বর প্রবলেমটা তোমাদের 4টে অপশন দিয়ে দিয়েছে, সেখান থেকে ফাইন্ড অড ওয়ান বের করতে বলেছে। যখন এরকম প্রবলেম দেখতে পাবে, তুমি কিন্তু সব সময় শেষ থেকে শুরু করবে। শেষ থেকে মানে এটা বলতে চাইছি, এর শেষ ডিজিটটা থেকে এর শেষ ডিজিটটা কি করে এসছে সেটা শুধু বের করবে। তুমি যখনই বের করবে শেষ ডিজিটগুলো, দেখে প্রত্যেকটার মধ্যে একই রিলেশন আসছে না, তখন সেখান থেকে তুমি বলতে পারবে। বাকিগুলো তোমার দেখতেই হবে না। দেখো তাহলে কি করে, 6 থেকে 8 +2 হচ্ছে, 7 থেকে 9 +2 হচ্ছে, 5 থেকে 4 -1 হচ্ছে, 7 থেকে 9 +2 হচ্ছে। কোনটা আলাদা? এটা -1 হচ্ছে, তাহলে এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। আর কোনো দিকে তোমার দেখার দরকার নেই। এই প্রবলেমটার ক্ষেত্রে তোমার কিন্তু ফার্স্ট থেকে করলেও হবে, কারণ 2 থেকে 6 4 বাড়ছে, 3 থেকে 7 4 বাড়ছে, 4 থেকে 5 1 বাড়ছে। কিন্তু ম্যাক্সিমাম প্রবলেমের ক্ষেত্রে প্রথমটা থেকে হয় না। তাই তোমাদেরকে বলছি তোমরা কিন্তু শেষ থেকে শুরু করবে। শেষের দিকের গুলোই তোমাদের এরকম অড কিছু দিয়ে দেয়, যেই রিলেশন থেকেই কোনটা কারেক্ট অ্যান্সার তুমি বের করতে পারো। তাই প্রথম থেকে কিন্তু একদম বের করবে না, তোমরা কিন্তু শেষ থেকেই বের করবে। 6 নম্বর প্রবলেমটা কি দিয়েছে একটু দেখে নাও। সার্কেল রিপ্রেজেন্ট করছে স্টুডেন্টদের, রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট করছে অ্যাক্টরদের, আর ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট করছে টিচারদের। তোমাকে কি প্রশ্ন করেছে দেখো, হুইচ নাম্বার রিপ্রেজেন্টস টিচার্স হু আর অলসো স্টুডেন্টস অ্যান্ড অ্যাক্টরস। তার মানে কি বলতে চাইছে, আমাকে সেই সংখ্যাটা খুঁজে বের করতে হবে যারা শিক্ষক, ছাত্র এবং অভিনেতা। অর্থাৎ কি, তিনটের মধ্যে কমন যেটা সেটা বের করতে হবে।
তুমি শুধু প্রশ্নটা একটু দেখলেই বুঝতে পারবে তিনটের কমন কোনটা। তোমরা ফিগারটার দিকে ভালো করে দেখো, তিনটের মধ্যেই আছে কোন ডিজিটটা। তোমরা পাঁচের কথাটা ভাবো, পাঁচটা দেখো ট্রায়াঙ্গেলের মধ্যেও আছে, সার্কেলের মধ্যেও আছে, আর রেক্ট্যাঙ্গেলের মধ্যেও আছে। তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। আর কোনোটাই কিন্তু তিনটের কমন নেই। যদি 6 নিতে, 6টা শুধু ট্রায়াঙ্গেলের কমন আছে আর রেক্ট্যাঙ্গেলের কমন আছে, তিনটাও শুধু সার্কেল আর রেক্ট্যাঙ্গেলের কমন আছে। তাহলে এইটাই একমাত্র ডিজিট যেটা তিনটেরই কমন আছে, তাই 5 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা শুধু দেখা মাত্রই এইভাবেই সলভ করতে পারবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, তারাও যেন লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুময় ইজি ম্যাথ। থ্যাংক ইউ।